হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভিডিও শুরু করলাম, নতুন একটা ভিডিও। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। এই যে দেখো, আমি এখানে প্রায় 2 কেজি আম নিছি। তো কাঁচা আমের সুন্দর টক ঝাল মিষ্টি আমের জেলি আচার কইরা তোমরা দেখামো। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। আর ফার্স্টে আমি আমগুলি 2-3 বার ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে এখনও জল আছে, জলের থেকে তুল্লা তুল্লা আমগুলিরে কাটতেছি। তো চলো ফার্স্টে আমগুলির চোকলাগুলি ছুলাই নিতেছি। তো সবগুলো আম এর আচারই করবো। এখানে 2 কেজি আমই আছে, প্রায় একটা কম আর কি, একটা হয়তো আবার 2টা কম টক ডালে দিছিলাম, আর বাকি এখানে 2 কেজি আমই আছে। তো কাঁচা আমে টক ঝাল মিষ্টি মানে আচার জেলি আচার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করতেছি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। তো চলো দেখো, একটা আম চুলাই নিছি, আর বাকি আমগুলো আমি এমনি চুলাই নিতেছি। তো এক এক করে সবগুলো আম চুলাই নিমু, তো সময়টা অনেকটা লাগবো। তো আমি চলো আমগুলি এক এক করে চুলাই নিয়ে তারপরে আবার আইতেছি আর কি। তো আমি আমগুলো কেমনে কাটি তো তোমরা সঙ্গেও শেয়ার করবো। এটা আমার মায়ের রেসিপি, মা খুব সুন্দর করে করতে পারতো। তো আমি অতটা সুন্দর করে করতেও পারি না। তো চলো আমি কিছুটা আম এখন চুলাইয়ে নিছি, আর বাকিগুলি আছে। আর আমি তোমরা দেখাইতেছি কেমনে কাটতেছি। দেখো, এই যে ফার্স্টে আমি 2 ফালি করে নিছি। তো আমার মা চুকলা শুদ্ধই করতো, তো আমি এখন চুকলাগুলি উঠাই নিছি আর কি। এই যে দেখো, ফার্স্টে আমি 4 ফালি করে নিছি, 4 ফালি করে নিছি আমটারে নিয়ে। ওই যে ভিতরে একটা সাদা অংশ, তো এটারে তুললে বাদ দিতে হয়, নাইলে কি হয় মানে তিতো হয়ে যায় আর কি আমগুলি। তো এটা বাদ দিতেই হইব। তো চলো, ওই যে দেখো, টান দিলেই সাদা একটা পাতলা একটা প্রলেপ আছে, তো এটা উঠাই নিতে হইব আর কি। সবগুলো আম এক এক করে উঠাই নিতে অনেকক্ষণ সময় লাগবে। তো আমি সবগুলো আম উঠাই নিয়ে আর তারপরে তোমরা আবার দেখাইতেছি। এই যে দেখো, নখ দিয়ে একটু টানলেই মানে সাদা চামড়াটা উঠে আয়া পড়ে আর কি। এটা থাকলে আমগুলো তিতা লাগে, আচার টাচার সবই তিতা লাগে। তো এটা উঠাইয়া ফালাই দিতে হইব অবশ্যই, যেহেতু আমগুলি শক্ত হয়ে গেছে গা, বাড়া হয়ে গেছে গা। তো আমি বাড়া সহই আমগুলো কাটতে নিছি। একটা আমের আমি 4 টুকরা করে কাটতে নিছি। আর বেশি ছোট করলে আছে না, আমগুলি গলিয়া দেবো আর কি শিরাত দেওয়ার সঙ্গে সঙ্গে। তো চলো আমি আরও একটা আম কাটতেছি। দেখো, এই যে আমি 4 টুকরা, প্রথমে 2 টুকরা করে নিছি, নিয়া ভিতরের বাড়াটা ফালাই দিছি দিয়া। তো আমি এই যে ভিতরে সাদা অংশটা সুন্দর করে হাত দিয়ে নখের সাহায্যে ফালাই দিতেছি। তো দিয়া এটারও 2 টুকরা, আর পাশে আর এটারও 2 টুকরা করে নিতেছি আর কি। যে দেখো, হাত দিয়ে টানলে সুন্দর সাদা অংশটা উঠাইয়া পড়ে। আর আমগুলি যেহেতু একটু বাড়া হয়ে গেছে গা, কাটতেই অনেকটা সময় লাগবে, শক্ত শক্ত হয়ে গেছে কেন, অনেকক্ষণ সময় লাগছে আমগুলো কাটতেই। তো চলো আমি সবগুলো আম কাটটা নিয়ে তো তোমার কাছে আবার আইতেছি। এই যে সবগুলো আমি কাটটা নিছি। এবার আমি লবণ জলে আমগুলি কিছুক্ষণ ভিজায় রাখবো, ততক্ষণ আমি একটা মশলা রেডি করবো। তো চলো, এই যে দেখো, আমি জলে লবণ দিয়ে দিছি, দিয়া এবার আমগুলো টুকরা টুকরা করছি, যে সবগুলো আমি দিয়ে দিতেছি। দেখো, অনেকগুলো আম হয়েছে, তো অনেকক্ষণ কাটতেও সময় লাগছে। তো এই যে 1 গামলা পুরো আম হয়েছে এখানে, পুরো কইলামই তো 2 কেজি আম আছে এখানে। তো চলো ভালো করে মিক্স করে নিই লবণ জলে। তো থাকুক কিছুক্ষণ, কিছুক্ষণ লবণ জলে ভিজানো থাক, কষ্টও বাড়িয়ে দেবো গা, আর তিতো ভাবটা একটু যাইব গা আর কি। টক ভাবটা, তিতো ভাবটা হইতেছে টক ভাবটা। তো আর এদিকে দেখো, আমি একটা কড়াইয়ে বোয়াইয়া তো দিয়ে দিছি 6-7টার মতো শুকনা মরিচ। তো শুকনা মরিচটা আগে একটু ভাজি ভাজি করে লই, নিয়ে তারপরে মশলা দুম, আস্ত মশলা দুমো আর কি, গুঁড়া করার লিগে। তো ঝালটা যে যেমন বুঝিয়া করবা, এটা যেহেতু মিষ্টি আচার, তো ঝালটা বেশি দেওয়ার দরকার নাই। এখানে 6-7টা কাঁচামরিচ, শুকনা মরিচ নিছি আমি 2 কেজি আমের লিগা। আর এখন দিয়ে দিতেছি আমি মিষ্টি জিরা, মানে মৌরি, আর হইতেছে চিকন জিরা, মানে 4 চামচের মানে 1.5 চামচ করে আর কি দিয়ে দিছি। আর শুকনা মরিচ তো কইলামই 6-7টা এখানে আছে। তো চলো, মশলাগুলি ভাজা ভাজা হয়ে গেছে গা। এবার আরও একটু দিয়ে দিছি আমি মিষ্টি জিরা, মানে মিষ্টি মিষ্টি আচার যেহেতু। তো দেখো, মশলাগুলো ভাজা হয়ে গেছে গা, একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি মশলাগুলো একটা প্লেটে নামাই নিতেছি।
আর বেশি মশলা ভাজলে তিতো হয়ে দেবো গা। তো চলো এবার আমি কড়াইয়ে বয়া দিছি একটু বড় কড়াইয়া। তো ফার্স্টে আমি দিয়ে দিছি সর্ষের তেল। তো আমার মা এভাবেই করতো, তো আমি ওইভাবেই করি। তো এখানে সাদা তেল, আচার যেহেতু সাদা তেল না সর্ষের তেল, আর কিছুটা আমি মৌরি ফোড়ন দিছি, তেলটাও গরম হয়ে গেছে গা, মৌরি ফোড়ন দিছি। আর এখন আমি কাঁচা আমগুলো দিয়ে দিতেছি। দেখো সবগুলো আমি দিয়ে দিতেছি, তো আরও আছে কিছুটা, আরও দিয়ে দিতেছি। যে এক কড়াই হয়ে গেছে গা। আর আমগুলো বেশি টক না আর কি, একদম কড়া টক যে তেমন না আর কি, মানে মিষ্টি আর টক মিলাই আর কি। তো চলো এখানে 2 কেজি আমের লিগে আমি 750 গুড় দিছি, তাতেই হয়ে গেছে গা মিষ্টি একদম। তো আমগুলি একটু চলো হালকা নাড়াচাড়া করে ভাজি ভাজি করে নিই। তেলের সঙ্গে সবগুলো আমি মিশিয়ে নিছি। তো এবার আমি দিয়ে দিতেছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিতেছি একটু করে হলুদের গুঁড়া, একদম সামান্য একটু হলুদের গুঁড়া, বেশি না। তো চলো এবার আমগুলি আমি নাড়াচাড়া দিই। তেলের সঙ্গে একটু ভাজা ভাজা হইলে তারপরে আমি গুড়টা দেবো আর কি। আর আমার মা করতো চিনি দিয়া, তো আমি চিনিটা অ্যাভয়েড করি, চিনিটা তো খাওয়া এত ভালো না, এখানে 1 কেজি চিনি লাগবো। তো চিনি আমি অ্যাভয়েড করি না, তারপরে আমি গুড়টা দিছি আর কি, যাতে সবাই খাইতে পারে, কোনো অসুবিধা না হয়। তো চলো আমগুলি মোটামুটি তেলের সঙ্গে একটু ভালো করে মিক্স করে নিছি, একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে গা। এবার আমি জল দিয়ে দিতেছি পরিমাণ মতো, যতটুকু লাগে। তো ফার্স্টে আমি গুড়টাই দিতেছি, দিয়ে তারপরে জল দেবো আর কি। তো এই যে দেখো এখানে 750 গুড় আছে, তো ওই 750 গুড় পুরাটাই দিয়ে দিছি আমি। তো পরে যদি লাগে তো আমি একটু চিনি দিয়ে দেবো আর কি, গুড় তো আর নাই, 750 গুড় পুরাটাই দিছি। তো যদিও বা লাগছে না, আর গুড়টা পরে টেস্ট করে একটু দেখছি, এখানে দেখো একদম 750 গুড়ে আছে, পুরাটাই দিয়ে দিছি। তো এবার দিয়ে দিতেছি পরিমাণ মতো আমি জল, তো বেশি জল দিতাম না, তো পরিমাণ মতোই অল্প করে জল দিছি, গুড়টা গলার লেগে আর কি। তো পরে আর মিষ্টিটা লাগছে না, একদম ঝাল টক মিষ্টি সবটাই ঠিক আছে। তো চলো গুড়টাও ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিই। তো কড়াইটা ছোটো হয়ে গেছে গা, তো একটু বড় করে নিলে ভালো ছিল, তো বুঝছি না। তো ঠিক আছে চলো, হয়ে গেছে গা এটার ভিতরে। তো এবার ঢাকা দিয়ে দিছি। তো চলো এই যে দেখো কিছুক্ষণ পর আবার তো গুড়টাও গলতে শুরু করে দিছে, আর আমগুলিও জলের সঙ্গেও সিদ্ধ হয়ে যেতেছে গুড়ের সঙ্গে। নাড়তে চাড়তে একটু কষ্ট হইতেছে আর কি, আমার এক কড়াই হয়ে গেছে গা। আর এই আমের মানে টক ঝাল মিষ্টি জেলি আচারটা খাইতে খুবই স্বাদ লাগে, একদম সারা বছর ধরে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবা। একদম রোদেও দেওয়ার দরকার নাই, রোদে দেওয়ার দরকার নাই, এভাবেই বয়ামে ভইরা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। তো দেখো গুড়গুলি মোটামুটি বেশিরভাগটাই গইলা গেছে গা, আর একটু আছে, একটু গুড়টা আছে। তো এটাও আর 2-3 মিনিট হইলে, এই যে দেখো একটু আছে, তো মোটামুটি 2-3 মিনিট হইলে গুড়টাও গইলা দেবো। আর জল পরিমাণটা দেখো, আমগুলি সিদ্ধ হওয়ার মতো জলটা দিছি, বেশি দিছি না, তাহলে আমগুলি গইলা যাবো গা। আর এতে দেখো গুড়টা গলছে, আর এখন হইতেছে অনেকটা পরে, আর মোটামুটি হওয়ার কাছে। আর এদিকে মশলা মানে চান করে নিছি আমি, কি যে ভাজা মশলাটা এবার আমি মিক্সিতে গুঁড়া করে নিছি। তো এবার আমি আচারের উপরে দিয়ে দিছি আর কি, সবটাই দিয়ে দিছি, পরিমাণ মতো দিছিলাম একটু একটু করে, তো সবটাই দিয়ে দিছি। তো আচারটাও মোটামুটি হওয়ার কাছাকাছি, আর একটু মানে 1-2 মিনিট হইলেই তারপরে আচারটা আমি নামায় নেব। আর ঠান্ডা হইলে এটা অনেকটাই একদম জেলি জেলি মতো হয়ে দেবো। হ্যাঁ, তো এখন একটু ঝোল থাকলেও মানে পরে ঠান্ডা হইলে একদম আমের সঙ্গে মিশে দেবো, যেহেতু জেলি আচার একদম জেলি জেলি মতো হইব। এক্ষুনি দেখো জেলি জেলির মতো হয়ে গেছে গা। এই যে আর আমগুলিও দেখো একদম আস্তে আস্তে রয়েছে, একটা আমও ভাঙছে না। আর আমগুলিও সিদ্ধ হয়ে গেছে গা, গুড়ের সঙ্গে ভালো করে মিক্স করে নিতেছি, যাতে আমের গায়ে আমের ভিতরে মিষ্টিটা ঢুকে। তো চলো আমি দেখো আমি গ্যাসটাও আমি দিছি অফ করে,
আর এখন যেহেতু একটু নরম আছে, আর ঠান্ডা হইলে একদম মানে সুন্দর করে জেলির মতো হয়ে যাবো। এখনই জেলির মতো হয়ে গেছে গা। তো চলো এবার আমি একটা থালে নামাই নেবো। আমের আচার আমার রেডি। আর একটা থাল নিছি, দেখো কি সুন্দর করে আমের আচারটা একদম জেলি জেলির মতো হয়ে গেছে গা। তো এটা রোদে দেওয়ারও দরকার নাই, তো এইভাবে ফ্রিজে তোমরা রাখা দিতে পারবে একদম সারা বছরের লিগে সংরক্ষণ কইরা। দেখো এক্ষুনি গরম অবস্থায় জেলি হয়ে গেছে, আর ঠান্ডা হলে তো আরেকটু মানে আমের সঙ্গে জেলির মতো আরও বেশি হয়ে যাবো গা। এই যে দেখো খুব সুন্দর একটা রেসিপি, তো তোমরা চাইলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আর এই যে দেখো বন্ধুরা, খুব খুব সুন্দর হয়েছে আমের রেসিপিটা, টক ঝাল মিষ্টি একদম পুরো পারফেক্ট। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর এইভাবে অবশ্যই কাঁচা আম থাকতে থাকতে, এখন বাজারে প্রচুর কাঁচা আম, তো কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই একবার এভাবে এরকম করে আমের রেসিপি বানাইয়া সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবা। তো তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতেছি, ফিরে আসছি আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আর এইভাবে অবশ্যই একবার আমের আচারটা বানাইয়া সবাই বাড়িতে খাইও, আর কমেন্টস করে কইবা কিন্তু কেমন হয়েছে। এটা কিন্তু আমার মায়ের রেসিপি, মা চিনি দেওয়া করতো আর আমি গুড় দিয়া করছি আর কি। এতটুকুই হচ্ছে পার্থক্য, আর বাকিটা পুরোটাই মায়ের রেসিপি। তো চলো টাটা।